নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ধনু থেকে মীন এই 4টি রাশি এবং লগ্নের আপকামিং প্রেডিকশন, সেটা 14ই এপ্রিল পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম, ধনু রাশি এবং লগ্নের মানুষদের এই সময় কিন্তু একটা গৃহ পরিবর্তনের চান্স আছে বা গৃহ পরিবর্তন হতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে বনিবনায় কিন্তু কিছু সমস্যা আছে, সেই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। শর্ট জার্নি দিকে কিন্তু কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। যোগাযোগ এলেও অনেক ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদের সেই যোগাযোগটাকে নিতে হবে, এগোতে হবে। মায়ের হেলথ নিয়ে একটু চিন্তায় থাকবেন। যারা স্কুল এডুকেশন করছেন তারা কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করবেন। এবার চলে আসি মকর রাশি এবং লগ্নের মানুষদের কি চলবে বা কি হতে পারে আপকামিং প্রেডিকশন 14 এপ্রিল পর্যন্ত। কিছুটা ছন্নছাড়া ভাবে আপনারা কিন্তু আপনাদের অর্থ ব্যয় হতে পারে। কিছুটা রোগ অসুখের জন্য কিন্তু ব্যয়ের সম্ভাবনা আছে। পরিশ্রম আপনারা যে তুলনায় করবেন সেই তুলনায় কিন্তু হাতে অর্থ আসবে না। পিতার জন্য কিছু কিন্তু সমস্যা হতে পারে, পিতার কিছু সমস্যা হতে পারে, পিতার ওনার নিজেরও কিছু প্রবলেম হতে পারে। লং জার্নি কিন্তু মনের মতো হবে না। এবার চলে আসি কুম্ভ রাশি এবং লগ্নের আপকামিং প্রেডিকশন। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কিন্তু কিছু প্রফিট আপনাদের হতে পারে। সন্তান বা প্রেমের জায়গায় কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। কিছুটা বাধা বিপত্তি আপনাদের লাইফে কিন্তু এই সময় আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সেই প্রবলেমকে কিন্তু সমাধান করতে হবে, সেই বাধা বিপত্তিকে। ফিনান্সিয়াল জায়গা নিয়েও কিন্তু আপনারা কিছুটা চিন্তায় থাকবেন। এরপরে চলে আসি মীন রাশি এবং লগ্নের আপকামিং প্রেডিকশন। বাড়ি থেকে দূরে যাওয়া কিন্তু নির্দেশ করছে। বিজনেসের জায়গায় কিন্তু ভালো কানেকশন আসতে পারে, তবে সেটাও কিন্তু দূর থেকে আসবে। বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা আছে, বা বিদেশ যাত্রার আপনারা চিন্তা ভাবনা কিন্তু করলেও করতে পারেন। আর এই সময় কিন্তু হসপিটাল যাত্রারও কিন্তু সম্ভাবনা আছে, তো সেই ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী প্রোগ্রামে।